सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बाद আজকের এই বানাত মাদ্রাসার আপনারা যারা আওয়াজ করার আপনারা কসম করিলেন বাদে করম আর আপনারা যদি পয়সা জানামাতি কোনো আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, এখানে উপস্থিত ইগরুল আমায় কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাই বোনরা, পর্দানিশী মা বোনেরা, আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিনে আজকে আমরা এক মুবারক মাহফিল আওয়ার এবং বার তৌফিক দিছেন। তাই সবে মিলে একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি কই আলহামদুলিল্লাহ। গতকাল এক প্রোগ্রামও ওয়াজও উঠিছি আর চিনি দিছে, চিনি লইয়ে লাগছে মাই ওয়াজ করছি না তো ইয়া গেছি। এখন গাঁও যদিও যাই গিয়া তো কইবা মানুষে বলে গাঁত ফুটানি করে রাসানো কালি বই, আসলে তো ইলা কোথাও নাই। আর আমি ওয়াজ করার লায়ক মানুষও নাই। এই হিসাবে আপনারা যারা সিন্নি লইয়ে যাইবার আপনারা যাইতাকে পারেন, অসুবিধা নাই। আর যদি আপনারা সিন্নি বোয়ার তখন আনামাতি বইন, আপনারা আওয়াজ করবা না, একবারে আনামাতি বোন। যারা সিন্নি দিবা এরাও মাতিবা না, আর যারা সিন্নি লইবা এরাও মাতিবা না। আপনারা আগে শিখে দিলাম দিয়ে আপনারা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। ও কুলিয়া নিলে নেও কিনা আনাই রাখো রাখো নাই বিজাল কটা এখানে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ডিসেম্বর মাস থেকে লইয়া এখনো বাজি পর্যন্ত ঘুমাইছি না। আজকে এই জায়গাতে আইছি কেন আমার গাঁও মনে করি আইছি। গাঁওর প্রতি গাঁওর মানুষে আমার একটা মায়া করেন, যদিও হয়তো ইলিম না থাকে, গাঁওর মানুষের একটা মায়া আছে আমার প্রতি। কারণ এটা আমি অনুভব করতাম পারছি হিসাবে গাঁত আওয়া লাগে আইছি। আজকের এই প্রোগ্রামের লাগে আমি 2টা প্রোগ্রাম ক্যান্সেল করছি। আমার বাড়ির যদি আপনারা খবর লইন যে 1 বা 3 মাস থেকে আমি কোনো রাত বাড়িতে আইছি না, আমি সময় পাইছি না। আজকে যে আমি আইছি গাঁত, আমি আজকেও বাড়িতে রইতাম না, যাওয়া লাগবো জায়গাত, কারণ আমি রুটিন মাফিক চলি। কারণ যদি আজকে রাত বাড়িতে কি দেয়, কালকে সকালে আমার রুটিনও বেড়া ধরে লইব। মানুষের কথা কিছু দেওয়া থাকে, দিনেরও আছে রাইতও আছে, কিছু বহাল রাখা লাগে হিসাবে সংক্ষেপে আলোচনাটা করতাম চাই। এত যদি আপনারা আওয়াজ বন্ধ করেন, চিন্নিটা 10 মিনিট বাদে দিলে দেওয়া যাইতো,
এমন সময় একটা সিন্নির একটা ব্যবস্থা করছো না আর কি, মানে মানুষের সিন্নি দিয়ে আটকাল যায় না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি কোরআন শরীফ থেকে হায়াতে কারিমারে তিলাওয়াত করছি। জি, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফ ফরমাইতরা, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আল্লাহ কইতরা আমার ওয়াদা, আল্লাহর ওয়াদা ওগুলো মানুষের লাগে যারা ঈমান আনছে আর ঈমান আনিয়া যারা ভালো আমল করছে এরারে আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ মাফ করিয়া দিন না, আল্লাহ কইতরা লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, আমি মাফ করি দিয়া এর বাদেও তারে বড় সওয়াবের অংশীদার করি। সুবহানাল্লাহ। কোরআন শরীফ যত জায়গাত আল্লাহ রাব্বুল আলামিন তান বন্দারে জান্নাতের খুশখবরি জানাইছে, প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ দুইটা শব্দরে ব্যবহার করছে। একটা শব্দ ইয়া থাকছে ইমানের কথা আল্লাহ কইছে, আর দুই নম্বর কথা আল্লাহ সালিহাত হইয়া কইছে, বালা আমল করার কথা কইছে। এই দুইটা শব্দ আল্লাহ কোরআন শরীফে একমাত্র জান্নাত যারা দিতা, যারারে আল্লাহ জান্নাত দিত, যত মানুষের জান্নাতর খুশখবরি জানাইছেন প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ এই দুইটা শব্দরে ব্যবহার করছে। অন্য এক আয়াত দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিতরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ কইতরা যারা ঈমান আনছেন, কোনো সন্দেহ নাই, যারা ঈমান আনিয়া ভালো আমল করছেন, নেক আমল করছেন, এরা থাকছেন পৃথিবীর যত মখলুক আল্লাহ সৃষ্টি করছে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হয়ে থাকছেন তারা যারা ঈমান আনিয়া ভালো আমল করতে পারছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কো এরারে আমি বদলা দিমু কিতা বলে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। ঈমান আনিয়া ভালো আমল করার কারণে আল্লাহ তাআলারে বদলা দিব জান্নাত। এই যে জান্নাত যেটা আল্লাহ আমরারে দিবা, এই জান্নাতটা কিলা তার বর্ণনাও কিন্তু আল্লাহ কোরআন দিয়ে জানাইয়া দিতরা, আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কইতরা যে জান্নাতটা তোমাদের দেওয়া হইব, এই জান্নাতর নিচ দিয়ে একটা নদী প্রবাহিত থাকবে। ও আয়াতর তফসিরের মধ্যে আনছেন যে যে নদী প্রবাহিত যেটা থাকবো, এই নদীটা এত খুশবুদার থাকবো যে নদীতে গিয়া একটা হাওয়া বাহির হইব, যে হাওয়ার খুশবু জান্নাতি মানুষরা যখন পাইবা তারা অনুভব করতে পারবা। কইতরা তফসিরের মধ্যে আনছেন দুনিয়ার যত খুশবু আছে সমস্ত খুশবুরে একখানো জমা করিয়া একখানো রাখিয়া যে খুশবু হওয়া যাইব, কইতরা সেই জান্নাতি খুশবুর তুলনায় 100-র মধ্যে 1% হইত না। ইলা খুশবুদার জায়গা, খুশবুদা হাওয়ারে আল্লাহ এই জান্নাতের মধ্যে দান করবো। সুবহানাল্লাহ। এই যে জান্নাত যেটা আল্লাহ দিব বা যারারে আল্লাহ জান্নাত দিব, এরারে আল্লাহ জান্নাত কতদিন রাখবো? কইতরা খালিদিনা ফিহা আবাদা। এরারে আল্লাহ জান্নাত চিরস্থায়ী রাখবো। আমরা এই যে দুনিয়ার জমিনের মধ্যে আইছি, এর আগে আমরা আরেক জগতও আসলাম, যেটা জগৎটার নাম রূহ জগৎ। আল্লাহ আমরা রূহ জগৎ চিরস্থায়ী রাখছে না। আর দুনিয়ার জীবন যেখানে আছে, দুনিয়ার জীবনও আমরা চিরস্থায়ী না। কেউ দুনিয়ার সারা জীবন রইমুন না, কেউ দুনিয়ার সারা জীবন রইতাম না। যেমন রূহ জগৎ চিরস্থায়ী আসতো না, জান আমরা দুনিয়াও চিরস্থায়ী নাই।
কিন্তু দুনিয়া যে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে বানাইয়া দিছই তান এবাদত করার লাগিন যদি আমরা এবাদত করিয়া ইমান আনিয়া পালা আমল করে যাইতাম পারি এর বাদে যে জায়গা আল্লাহ আমরা বদলা দিব এই জায়গাটা কিন্তু আমরা লাগি চিরস্থায়ী খালিদিনা ফিহা আবাদা যে জায়গার মধ্যে আল্লাহ আমরা চিরস্থায়ী রাখবো এরা কারা কোন গুলো মানুষের আল্লাহ চিরস্থায়ী জান্নাত রাখবো কয়টা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যারা আল্লাহরে রাজি করতে পারছে এবং যার প্রতি আল্লাহ রাজি হয়েছে যারা আল্লাহরে রাজি করতে পারছে বা যার প্রতি আল্লাহ রাজি হয়ে গেছেন গিয়া এরা রেতে আল্লাহ এই জান্নাত খান দান করবো কোরআন শরীফ দ্বারা আমরা কিছুটা বুঝতে পারছি ও কথা যে দুনিয়ার জমিনও আল্লাহ আমরা দিয়া কইছে যে দুনিয়ার জমিনও আমি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ কইতে আমি দুনিয়ার জমিনও জিন্নাত আর ইনসান দুইটা জাতরে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার লাগি আমরা দুনিয়ার জমিনও যতদিন হায়াতে জিন্দেগি পাইতাম যদি আমরা আল্লাহর ইবাদত করিয়া যদি আমরা অতিবাহিত করিয়া জীবনটা যদি সুন্দর করে দিতাম পারি তাহলে জান্নাত আমরা পাইব কথা ঠিক না করছেন দুনিয়ার জমিনও যে আল্লাহ আমরা দিয়েছি দেওয়ার একমাত্র কারণে থাকছে আমরা আল্লাহর ইবাদত করতাম এই আল্লাহর ইবাদত করতে আমরা যারা পুরুষ জাতি যারা আছি পুরুষ জাতির উপরে ইবাদতর সংজ্ঞার মধ্যে গেলে ইবাদত বুঝাইলে কিছু লম্বা দেখা যায় পুরুষ জাতি লাগে ইবাদত মহিলা জাতি যারা আছেন আমরার মা বোনিন যারা আছেন তারার ইবাদতের মধ্যে কিছুটা রহস্যত আছে কিছুটা ছাড় আছে যে দায়িত্বগুলা টানটানে দিয়া দেওয়া হয়েছে এই দায়িত্বগুলা যদি তারা পূর্ণভাবে যদি বহাল রাখিয়া চলতে পারেন তাহলে টান লাগে জান্নাত বড় সহজ মহিলা লাগে কিন্তু পুরুষ জাতির লাগি কিন্তু ই ছাড় নাই যেমন নামাজের ক্ষেত্রে পুরুষ জাতির লাগি কোনো ছাড় নাই মহিলার লাগি কিছু ছাড় আছে হাদিস শরীফে আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন মহিলা যারা হইয়া থাকছেন যারা মা বোনিন যারা হইয়া থাকছেন দুনিয়ার জমিনের মধ্যে তান কাছে কয়টা আমল আছে যদি আমলগুলা যদি ভালো হয়ে যায় গিয়া আমলগুলা যদি সঠিক হয়ে যায় গিয়া তারা যদি এই আমলের মধ্যে তারা যদি পূর্ণতা হাসিল করে লইতে পারে এই আমল পূর্ণতা হাসিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলা আপনারে আল্লাহ জান্নাত দান করিলায় এই যে আমলের মধ্যে সবচেয়ে বড় আমল যে গইয়া থাকছে কইত্রা স্বামীর খেদমত করা সবচেয়ে বড় আমল হইয়া থাকছে যদি কোনো মা বোনিনতে তান স্বামীর খেদমত করিলায় স্বামীর বাধ্য যদি কোনো স্ত্রী হয়ে যায় গিয়া এই স্বামীর বাধ্য স্ত্রীর লাগি জান্নাত বড় সহজ রে ভাই মুসলমান হল 2 নম্বর হইয়া থাকছে যদি কোনো মহিলা পর্দা অবস্থায় থাকি যাইতে পারে ওই মহিলা যারা আছেন যারা পর্দার যে হুকুম যেটা আছে মহিলার উপরে ওই মহিলারা যদি পর্দার হালত তারা থাকি যাইতে পারে এই পর্দার হালত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন টান লাগি জান্নাতরে সহজ করিয়া দিলায় এর বাদে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা মহিলার উপরে যতটা ফরজ আছে প্রত্যেকটা ফরজ যদি মান্যতা করিলায় প্রত্যেকটা ফরজরে মান্যতা করিয়ে যদি আমল করিয়ে যাইতো কিবারে তাহলে মহিলারা যারা আছেন প্রত্যেক মহিলারা হইয়া থাকছেন জান্নাতি মহিলার কাছে এই 3টা আমল বড় গুরুত্ব একটা আমল হইয়া থাকছেন স্বামীর বাধ্য হওয়া স্বামীর খেদমত করা 2 নম্বরে থাকছেন টান উপরে যতটা ফরজ আছে প্রত্যেকটা ফরজরে মান্যতা করে আমল করা আর তৃতীয় টান পর্দা যেগুলো আছে পর্দারে টান মান্যতা করা বর্তমান সময় যদি আপনারা লক্ষ্য করেন দেখবা হাট বাজারে যদি লক্ষ্য করা যায় দেখবা আমরা মা বোনিন্তর মধ্যে সবচাইতে বড় ভয়ানক রূপ দেখা যায় মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা একজন মহিলার কারণে 3 জন পুরুষরে আল্লাহ জাহান্নাম দিব আর একজন মহিলার কারণে 3 জন পুরুষরে আল্লাহ জান্নাত দিব 3 জন পুরুষ যে জান্নাতি বা জাহান্নামী হইবা একজন মহিলার কারণে এই মহিলা কোন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন একটা মেয়ে যখন বালিগ হওয়ার পরে যদি ওই মহিলার বাবা যদি সেই মহিলারে সুন্দরভাবে লালন পালন না করেন সুন্দরভাবে যদি পর্দা পরিধার ভিতরে না রাখেন
উপযুক্ত শিক্ষা যদি দিয়া না যাইতে পারেন, তাহলে ওই মহিলার কারণে, ওই মেয়ের কারণে বাবারে আল্লাহ জাহান্নাম দিব। 2 নম্বরে কইতাম, ওই মেয়ে বালিগ হওয়ার পরে যদি মেয়ের বড় ভাই থাকিয়া তখন, আর বড় ভাই যদি সে দুনিয়ার জমিনও তান বইন্ডে যদি সে পর্দার ভিতরে না রাখিয়া, ইসলামের শিক্ষা না দিয়া যদি সে বেপর্দা অবস্থায় দুনিয়ার জমিন রাখিয়া যায়, তাহলে ওই বনির কারণে কাল কিয়ামতের মাঠ বাইও জাহান্নামী হইবা। 3 নম্বরে এতক্ষণ যদি ওই মহিলার বিবাহ দেওয়ার পরে যে স্বামীর ঘরে যাইবা, স্বামী যদি ওই মহিলারে যদি সে সুন্দরভাবে পর্দার পশিদা না রাখতে পারেন, তাহলে ওই মহিলার কারণে স্বামীও কাল কিয়ামতের মাঠ ওই স্বামীর লাগিও আল্লাহ জাহান্নাম রাখছি। 3 পুরুষের 1 মহিলা জাহান্নাম রয়েছে। আর আল্লাহ রসুলে ফরমাইতরাম, এই মহিলার কারণে 3 জন পুরুষরে আল্লাহ জান্নাত দিলেইব। যদি কোনো বাবা যদি সে তার মেয়েরে যদি সে বালিগ হওয়ার পর থেকে লইয়া পর্দা পুশিদাত রাখিয়া আমলে আকলাকে যদি সে পালন করিয়া লালন পালন করিয়া যদি সে বিবাহ দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের বাবারে আল্লাহ জান্নাতি বানাইলা। সুবহানাল্লাহ। বড় ভাই যদি সে তান বইন্ডে যদি সে দুনিয়ার জমিন যদি সে যতদিন পর্যন্ত তার দায়িত্বর ভিতরে থাকে, অতদিন পর্যন্ত বইন্ডে যদি সে সুন্দরভাবে পর্দা পুশিদা রাখি লইতে পারেন, রাখিয়া যদি সে বইন্ডে বিবাহ দিলাইতে পারেন, তাহলে জানি রাখিও মুসলমান ওই বনির কারণে কাল কিয়ামতের মাঠ বাইও জান্নাতি হয়ে যাইবা। আর বিবাহ দেওয়ার বাদে যদি সয় স্বামীও যদি সয় তান বিবিরে যদি সয় তান স্ত্রীরে যদি সয় সুন্দর পর্দা পুশিদাত রাখি লইতে পারেন, তাহলে ওই স্ত্রীর কারণে ওই বিবির কারণে কাল কিয়ামতের মাঠ আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর আল্লাহ জান্নাতি বানাই লইব। কিন্তু ভাই মুসলমান হল বর্তমান দেখবাম এই লাগান যদি সয় আপনার স্ত্রী সকল যদি পাইতে হয়, তাহলে সর্বপ্রথম আমরা পর্দার হুকুমটা হিসেব আমরা মা বোনিন ধরে আমরা পর্দা রাখতে হইব। 2 নম্বরে থাকছে আমরা ইসলামের দায়রার ভিতরে রাখতে হইব। বর্তমান সময়ে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে যাইবা, যদি একটা ছেলের বিবাহ দেওয়ার লাগে যদি কোনো পরামর্শ করা হয়, তাহলে সর্বপ্রথম আমরা কুজাই বলে কিতাব বলে মেয়েটা মেট্রিক পাস নি বা হায়ার সেকেন্ডারি পাস নি, ইলা কোনো স্বামী নাই বা মেয়েটা সুন্দর নি, ও কথা আমরা থুকাই। কিন্তু খুব কম পাওয়া যায় ইলা কোনো স্বামী ইলা কোনো ছেলে থুকাইছে বলে আমার মেয়েটে কোরআনে হাফিজ জানি, যে মেয়ের আমি বিবাহ করতাম আমার ঘরের মধ্যে আনতাম, ওই মেয়েটা কি কোরআনে হাফিজ জানি, ওই মেয়েটা কি আলিমানি, ওই মেয়েটা কি পর্দাশীল নি, কোরআন শরীফ জানেনি, ওই মেয়েটার পরিবার কিভাবে ছিল, ওর পরিবারের লোকরা কি ওই মেয়েটারে কোরআনের শিক্ষা না দিশুননি, আমলের শিক্ষা আসেনি, আমল আঁকেছি আখলাক আসেনি, ইলা খুব কম তুকানের কারণে দেখবা আমরার ঘরের মধ্যে প্রশান্তি আছে, অশান্তি যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, যদি কোনো ঘরের মধ্যে যদি সে কোনো ব্যক্তির স্ত্রী যদি সে বিবি যদি সে নেককার হয়ে যান গিয়া আর স্বামীর বাধ্য হয়ে যান গিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, ওই ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আল্লাহর রহমতে দূরে সরায় না। ওই ঘর খান জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ঘর বানায় দিলে। এখন সুবহানাল্লাহ। যে ঘরের বিবি নেক তখন স্বামীর বাধ্য তখন স্বামীর কম রুজির উপরে যে বিবি সন্তুষ্ট তখন, যে বিবি স্বামীর কম রুজির উপরে সবর ধৈর্য রাখতে পারেন, স্বামী যে কিছু করুক না কেনে প্রত্যেকটা কাজের মধ্যে বালা কাজের মধ্যে যদি স্বামী সন্তুষ্ট তাকে যাইতে পারেন, ওই ঘর আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করে। তাহলে স্ত্রী বালা হওয়া লাগবো না, বালা বাইতে গেলে ওই বিবি কিতা করা লাগবো বলে কোরআনের শিক্ষা দেওয়া লাগবো, পর্দার শিক্ষা দেওয়া লাগবো। ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পছন্দ করতা। নবীজির যত মায়ের মেয়ে হল আসলা, মেয়ের মধ্যে সবচাইতে মায়ের মেয়ে আসলা হইতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আমার মেয়ে ফাতিমা তাকসা জান্নাত যত মহিলারা যাইবা প্রত্যেকজন মহিলার সর্দারিনী হইবা আমার মেয়ে হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
ও মে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল যখন বয়ান দিলা জান্নাতের সর্দারিনী হইবা আমার মে ফাতিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কিছু জিনিস আমি আজকে জানতাম চাই, আর আপনি আমার অবগত করাক্কা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খাদিজা আপনি কইন। আল্লাহ রাসূল রে খাদিজা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের সর্দারিনী আমারে করা হইল না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারে আমি জন্ম দিলাম আমার মেয়ে হযরতে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতের সর্দারিনী করা হইল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমারে জানাবা তার কারণটা কিটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তোমারে একটা প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তরটা তুমি দিলাও তাহলে আমার প্রশ্নের উত্তর পাওয়া হয়ে যাইব, আর তুমি যে প্রশ্ন করছো তোমার প্রশ্নের উত্তর তুমি পাইলেই ভাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে প্রশ্ন করো আমারে ভাই মুসলমান। খাদিজাতুল কুবরা যে আল্লাহ রাসূল এই কথা জিজ্ঞাসা করলা, হযরতে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান রে বাড়াইতে গিয়া, ইজ্জত রে বাড়াইতে গিয়া, যত মুসলিম মহিলারা দুনিয়ার জমিন বা কিয়ামত আগ পর্যন্ত যত মা বোনিন সকল দুনিয়ার জমিনের মধ্যে আইবা, আমার মা বোনিন তো লাগিটা শিক্ষামূলক হিসাবে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুমিন মহিলা লাগি ঘটনা আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলা। হযরতে খাদিজা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রশ্ন করুকা। আল্লাহ রাসূলে ফরমাইলা, রে খাদিজা, তুমি যখন বালিগ হইছিলা, বালিগ হওয়ার পর দেখিয়া মক্কার জমিন আজ পর্যন্ত তোমার সাথে কোনো পুরুষ জাতির দেখা হইছে নি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করছি না, আমি মক্কার জমিনের মধ্যে বড় ব্যবসায়ী আসলাম, আমার কাছ থেকে মানুষের সামান নকল খরিদ করিয়া শাম দেশ লইয়া যাইতা তিজারতর লাগিন। এই ক্ষেত্রে গিয়া আমার অসংখ্য পুরুষের লাগি আমার দেখা হইছে। ইয়া রাসূলুল্লাহ, তখন কিন্তু আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু যেই দিন কলিমা পড়িয়া ইসলাম ধর্ম গ্রহণ করছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর থেকে কোনো পুরুষ জাতি আমারে দেখছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার প্রশ্ন ইয়া থাকছে, আমার মেয়ে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আজ অবধি পর্যন্ত কোনো পুরুষ জাতি দেখছেনি? হযরতে মা খাদিজাতুল কুবরা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খোদার কসম করিয়া কয়ার, আমি খোদার কসম কইয়া কয়ার, আমি আল্লাহর কসম কইয়া কয়ার, আমার মেয়ে বালিকটা দূরের কথা, আমার মেয়ে যখন দুনিয়ার জমিনের কিছু হাওয়াটা পাইছে, তোরা আওয়াজটা বুঝি লাইছে, এরপর থেকে কোনো পুরুষ জাতি আমার মেয়েরে দেখছে না। সুবহানাল্লাহ। ওই মেয়ে হচ্ছে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী আসলা হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু, জানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে কইছে, আমিরুল মুমিনিন কইয়া মুমিন জাতির চতুর্থ নম্বর খলিফা হিসাবে আল্লাহ রাসূলে কইয়া গেছেন। হযরতে আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পর্যায়ে আসলা ভাই মুসলমান গরিবের মধ্যে আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন ভাবে আল্লাহ পরীক্ষা করছে। ও মুসলমান, দুনিয়ার জমিনে যদি আল্লাহ আমরা এইলা গরিবী দিয়ে পরীক্ষা করতো, অতদিনে আমরা ইমান যেখানে আছে আমরা ইমানটারে আমরা ধ্বংস করি লাইলা মনে। কিন্তু আপনারা লক্ষ্য করিয়া দেখুন ভাই মুসলমান সকল, হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু আল্লাহর হাবিবরে তো মায়ার সাহাবী, এই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন সন্তান দিছেন, যারা দেখছেন হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পরীক্ষা করলেন রে ভাই, হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে 3 দিন হয়ে গেছে পর্যন্ত খাবার নাই। দো সন্তানে মার কাছে গিয়ে যন্ত্রণা দেখুন, মাগো
আমরারে খানি দেও, আমরারে খানি দেও। এইভাবে 3 দিন যখন হয়ে গেল গিয়া, প্রত্যেক দিন স্বামী বাড়ির থেকে বাকি রইয়া যায় রুজির তালাশে, রুজির তালাশে বাড়ির থেকে বাকি রইয়া যখন আইন বাড়াওয়ার পরে যে প্রত্যেক দিন খালি হাতে যখন ঘুরিয়া আইন আওয়ার পরে স্বামী বিবি যখন দেখুন স্বামী খালি হাতে ঘুরিয়া বাড়ির মধ্যে আইসেন, প্রত্যেক দিন সন্তান রে কোনো না কোনো কথা হইয়া বুঝ দিলেন। ও মুসলমান হল, আজকের যুগে যদি সহিরা কোনো স্বামী যদি একদিন বা এক হপ্তর খানে যদি কোনো সন্তান দিতে পারে না, তাহলে লক্ষ্য করিয়া দেখবা ওই ঘরের মধ্যে কি শান্তি থাকবো নি? হচ্ছে ঘর কোনো শান্তি রাখবো নি, ঘর আগুন লাগে যাইব, লাগে যাইব না। কিন্তু হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান রে 3 দিন পর্যন্ত খালি দিতে পারলা না। স্বামী 3 দিন হয়ে গেছে গিয়া খালি হাতে যখন বাড়িতে ঘুরিয়ায়, 3 দিন ঘুরিয়া হওয়ার পরে সন্তান রে বুঝতে একটা বারো স্বামীরে কিন্তু কোনো দোষারোপ করেন না। 3য় নম্বর দিন যেই দিন হইল ওয়ার পরে যদিন খালি হাতে ঘুরিয়া বাড়ির মধ্যে আইলা, ঘর থেকে বিবিয়ে দেখলা আজকেও তো স্বামী খালি হাতে ঘুরিয়া আইতেরা, চিন্তা লাগাইলা বলে কিতা করা যায়, সন্তান দেওয়া কিভাবে বুঝ দেওয়া যায়, বা স্বামী হয়তো আমার কাছে ছোট মনের পরিচয়টা দিতা, যদি আমি আমার স্বামীর সামনে মুসকে হাসিটা দিলাই তাহলে নিঃসন্দেহে আমার স্বামী আমার কাছে নর্মতা পেশ করতা না। কিভাবে লক্ষ্য করবা মুসলমান, একজন বিবি তার স্বামীরে খুশ রাখতে গিয়া 3 দিন পর্যন্ত পেটো গামছা বান্ধিলাইছেন, কোনো খানি নাই, এর বাদেও কিন্তু স্বামীরে খুশ রাখতে গিয়া স্বামীরও বাধ্য নাই, স্বামীরে খুশ রাখতে গিয়া খালি হাতে স্বামী বাড়ির মধ্যে ঘুরিয়ে আইতরা, এর বিবির পরেও দেখবা বিবি স্বাগতম জানাইতরা স্বামীরে মুসকে হাসি দিয়া। গরম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইতরা, আওয়ার সময় যখন দেখলা বিবি মুসকে হাসি দিছন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা খুশ হয়ে গেছে গিয়া ঘরের মধ্যে গেলা, ঘর থেকে বিবি একটা চাদর বাহির করছেন, ঘর থেকে একটা চাদর বাহির করিয়া দিয়া কইলা, যাও স্বামী ওই চাদরটা বিক্রি করিয়া যা টাকা পাইবা, যা পয়সা পাইবা, ওই টাকা দিয়া আমার সন্তানের লাগে আপনি খাদ্য লইয়া আইবা। স্বামী খুশ মনে ওই চাদরটা লইয়া বাড়ির থেকে রওনা দিলা। যখন বাজারের মধ্যে গেলা, বাজারে যাওয়ার মধ্যে ওই চাদরটারে মাত্র 6 টাকা 6 দিরহাম বিক্রি করছেন, 6 টাকা বিক্রি করছেন। বিক্রি করিয়া যখন বাড়ির মধ্যে আইতা, এক সময় ঠিক সময় একজন ভিক্ষুক আইয়া কইছেন, ওয়ালি আমি তো আমার সন্তান 6 দিন হয়ে গেছে গিয়া উপবাস, ওয়ালি আমি জানি তোমার কাছে টাকা আছে, যদি তুমি টাকাটা আমারে ভিক্ষা হিসাবে দেও তাহলে আমি আমার সন্তান রে আমি খাদ্য দিয়া আমি আমার সন্তান রে আমি খুশ রাখতাম পারব। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা ভাবলা বলে আমার সন্তান মাত্র 3 দিন হইছে উপবাস, আর ওই ব্যক্তির সন্তান 6 দিন হইছে উপবাস। ওই ব্যক্তির সন্তান যদি 6 দিন উপবাস থাকতে পারেন তাহলে নিঃসন্দেহে আমার সন্তানও 6 দিন উপবাস থাকতে পারবা। যদি ওই ব্যক্তির সন্তান 6 দিন উপবাস থাকতে পারেন, ওই কথা কইয়া তার হাতে যে 6টা দিরহাম আসলো, ওই 6টা দিরহামটা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুকরে সদকা করে লইলা। ভাই মুসলমান হল, ওই সদকাটা যখন করলা আবার খালি হাতে বাড়ির মধ্যে রওনা। আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দ হইল সদকাটা, এত পছন্দ হইল আল্লাহ রাব্বুল আলামিনের সদকাটা। আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম রে কইলা, রে জিবরাইল আজকে আমার আলীরে তোমরা খালি হাতে ঘুরাইয়া বাড়ির মধ্যে নিও না, তোমরা যাও জান্নাত থেকে একটা উট খরিদ করিয়া লইয়াও, একটা জান্নাত থেকে উট লইয়া যাও, আর রাস্তার মধ্যে গিয়া দাঁড়াও, যে রাস্তা ভাই আমার আলী যাইত্রা ও রাস্তার মধ্যে গিয়া উটটা লইয়া তুমি তাই দাঁড়াইও। দাঁড়ানোর পরে যখন আলী আইবা, আলী যখন আইবা আমার পরে আলীর কাছে উটটা তুমি বিক্রি করি লইও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা ভাই যাইত্রা, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে ওই উটটা লইয়া যখন আইলা, আওয়ার ওদের রাস্তার দাঁড়ানি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন দেখা হইল, দেখা হওয়ার পরে এই ব্যক্তি কইলা, ও জিবরাইল কইলা, ও আলী আমি উটটা বিক্রি করতাম। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছেন, কইলা বলে আমি উটটা বিক্রি করতাম, তুমি লইতাইনি। আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান বলে, উটটা লওয়ার মতো আমার কাছে কোনো টাকা নাই, আমি যে টাকা দিয়ে লইতাম এর মতো আমার সামর্থ্য নাই। এই ব্যক্তি কইলা, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা বলে টাকা লাগতো না, তুমি এক কাজ করো, ওটা আমি তোমার 300 দিরহাম 300 টাকার মধ্যে আমি দিলাম, ওটা তুমি বাজারে নিয়ে বিক্রি করবা, 300 টাকার উপরে যেগুলো হইব
তখন তুমি নিবা 300 টাকা আনিয়া তুমি আমারে ঘুরাইয়া আনি দিলাইবাই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটা এখান থেকে লইয়া আবার বাজারে গেলা। আল্লাহ রাব্বুল আলামিনে হযরত মিকাইল আলাইহিস সালাম রে কইলা, রে মিকাইল তুমি যাও, তুমি গিয়া বাজার থেকে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে গিয়া ওই 300 দিরহাম দিয়া তুমি উটটা আবার খরিদ করি লইয়া আইও। হযরত মিকাইল আলাইহিস সালামে গিয়া কইলা, ও আলী তুমি উটটা বিক্রি করতানি? বলে জয় আমি উটটা বিক্রি করতাম। বলে আমি উটটার লাগে আমি 300 দিরহাম দিব। বলে ঠিক আছে, 300 দিরহামে উটটা বিক্রি করিলেইরা। এই 300 দিরহামে যখন উটটা বিক্রি করলা, টাকা লইয়া যখন আইতা রাস্তার মধ্যে যার কাছ থেকে খরিদ করলা, যার কাছ থেকে লইলা, আওয়ার পথে দেখা যায় এই ব্যক্তির কোনো সন্ধান নাই। সারাটা দিন অপেক্ষা করলা, সন্ধ্যা হয়ে গেল, গিয়া ব্যক্তির সন্ধান পাওয়া যায় না। বাড়ির মধ্যে গেলা, বাড়ির মধ্যে যখন গেলা গিয়া দেখলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইছেন। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা পাইছেন আর মুস্কি হাসি দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে আমি আজকের যে ঘটনা সম্পর্কে আমি আপনারে বর্ণনা করি। আল্লাহ রাসূল ফরমান, রে আলী, তুমি যে ঘটনা সম্পর্কে বর্ণনা করতায় সে ঘটনা সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে অবগত করাইলেইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আলী, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার প্রতি এত খুশি হইছেন। প্রথমে এতাকছেন তোমার যে বিবি তোমার উপরে খুশি হইয়া তোমার যে চাদরটা দিয়া দিছলা, এই চাদরটা দিয়া প্রথমে তোমার বিবি তোমার উপরে খুশ, এর কারণে আল্লাহ তোমার উপরে খুশ হয়ে গেছেন গিয়া। দ্বিতীয় নম্বর খুশ হইছেন তুমি যখন চাদরটা লইয়া বাজার নিয়ে বিক্রি করছো, বিক্রি করার পরে যখন 10 দিরহাম পাইছো, 10 দিরহাম পাইয়া যখন একটা ভিক্ষুকরে সদকা করে লইছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে আরো খুশ হয়ে গেছেন গিয়া বেশি। এই যে খুশ হইছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশ হইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জন্নতি উটে বিষা বেচাইয়া, জন্নতি উট লোয়াইয়া বেচাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ওই 300 দিরহামের মালিক করে লইছেন। সুবহানাল্লাহ। তে ভাই মুসলমান হল, আল্লাহ রাব্বুল আলামিন বন্দার উপরে ওলা খুশ হইন যখন তান বিবি তান উপরে খুশ হইন। তে আমার মা বোনের তোর কাছে বিশেষ অনুরোধ থাকবো যে আমরা বিশেষ করে আমার গাঁও হিসাবে আমি কইয়া বলে আমরা মা বোন যারা আছেন স্বামীর উপরে বেশি খুশ হইতা। একটা পরিবার শান্তির মূল হইয়া থাকছে যে পরিবারের মধ্যে মানে বিবি খুশ থাকুন। আর এই বিবি হলরে খুশ রাখতে গেলে আমরা মা বোনের ধরে আমরা ইসলামী শিক্ষা দিতাম, ইলা মাদ্রাসা দাখিল করতাম। আমার ওয়াজর বেশ একটা উদ্দেশ্য অন্য একটা মূল লইয়া ইসলাম, কিন্তু ওয়াজও আইয়া আমার মুড একদম পরিবর্তন হয়ে গেছে গিয়া। যাই কিছু সময় আলোচনা করে লইছি আর গভীর রায় হয়ে গেছে গিয়া। আপনার লাগে আপনারা দোয়া করবা, আমিও আপনার দোয়া করবো। মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করুন আপনি। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন ইয়া রাহমার রাহিমিন, পরওয়ারদিগারে আলম আল্লাহ তোমার গোলাম হল মাহবুদ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। এই গভীর রাত খান কোরআন এবং হাদিসের আলোচনা শোনার লাগি বইসুনি ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ তোমার বান্দা কলরে মুসল্লাই মাহফিল থেকে নিষ্পাপ বানাই বাহির খান করিও রব্বুল আলামিন। আল্লাহ আজকের এই মাহফিল মাহবুদ তুমি মকবুল আর মনজুর খান করিলাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিনের মধ্যে যা সওয়াব দিবা লক্ষ কোটি গুণ বাড়াইয়া মদিনার জমিনের মধ্যে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারাকাত নিয়ে পৌঁছাই দাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার হাবিব রে আমার উপরে রাজি আর খুশ করে দাও আল্লাহ। তুমি মাহবুদ আমার উপরে রাজি আর খুশ খান হয়ে যাও ইয়া আল্লাহ। আল্লাহ মাহফিল খান আমরা তামামুল লাগিয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন নাজাতর জরিয়া খান বানাইয়া দিলাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমার এলাকার মধ্যে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার মধ্যে আমরা আল্লাহ মা বাপ দাদির মধ্যে যারা কবর বাসিন্দা হয়ে গেছেন মাহবুব আল্লাহ তামাম রে দয়ালে জান্নাতর বাসিন্দা খান করি দেও আল্লাহ তান তান কবরে ইয়া আরহামার রাহিমিন মাহবুদে জান্নাতর বাগান খান করি দিলাম ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন আমরা হায়াতে জিন্দেগি দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তোমার গোলামির মধ্যে কাটাইবার তৌফিক দিও। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম
وعلى آله وأصحابه أجمعين. সিস্টেম রে ভাই কিটা আছে বড় সিস্টেম বড় করে বাবা